অমৃত ভারত স্টেশন হয়েছে পানাগড় স্টেশন। 22 তারিখ হবে ভার্চুয়াল উদ্বোধন। তার আগে পরিদর্শন করলেন রেলের আধিকারিকরা। ভারতবর্ষে অন্যান্য স্টেশনের মতোই গুরুত্বপূর্ণ একটি স্টেশন হলো পানাগড় স্টেশন, যার কারণে পানাগড় স্টেশনকে বন্দে ভারত স্টেশনের আওতায় আনা হয়। সেই মতো 2024 সাল থেকে শুরু হয় স্টেশনের কাজ। আগামী 22 তারিখে পানাগড় স্টেশন সহ একাধিক বন্দে ভারত স্টেশনে ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী, থাকবেন রেলমন্ত্রী সহ একাধিক মন্ত্রীরা। পানাগড় স্টেশনে 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝেই করা হয়েছে অস্থায়ী ছাউনি। আগামী 22 তারিখে সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এলাকার বাসিন্দাদের এবং ট্রেনের যাত্রীদের সরাসরি উদ্বোধন অনুষ্ঠান দেখানো হবে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই অস্থায়ী ছাউনি তৈরির কাজ। অন্যদিকে বন্দে ভারত স্টেশন হওয়ার পর পানাগড় স্টেশনে উন্নতিকরণ এবং সৌন্দর্যায়নের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখতে সোমবার বিকেলে পানাগড় স্টেশনে আসেন আসানসোল ডিভিশনের রেলের আধিকারিকরা। এদিন রেলের আধিকারিকরা পানাগড় স্টেশনের কাজ খতিয়ে দেখার পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক করে রেলের আধিকারিকরা জানিয়েছে, পানাগড় স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই স্টেশনটিকে বন্দে ভারত স্টেশনে আওতায় আনার পর দ্রুত কাজ শুরু হয়। সেই কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। পুরো এলাকাবাসী প্রতি, পুরো পানাগড় প্রতি এখানে কি হচ্ছে? এখানে আমাদের এই যে বুকিং কাউন্টার আপনার পিছনে যে দেখা যাচ্ছে, এটা একদম ওয়ার্ল্ড ক্লাস বুকিং কাউন্টার। এটা মনে হচ্ছে কোনো আমরা মেট্রোপলিটনে আছি সেই রকম দেখতে মনে হচ্ছে। আগে আমাদের অসুবিধা হতো, টিকিট কাউন্টারটা আমাদের ওই পাশে ছিল, এখন আমাদের টিকিট কাউন্টারটা এই পাশে এসছে। আর টিকিট কাউন্টারটা মানে খুবই ভালো পরিষেবা এখানে। আর আপনার এখানে একটা রিটায়ার রুম করেছে, যাতে আমাদের খুব সুবিধা হচ্ছে। আর কি হলে ভালো হয়? আর এখানে আপনার ধরুন একটা ইনকোয়ারি হলে খুব ভালো হয়, যদি একটা ইনকোয়ারি অ্যানাউন্সমেন্ট হয়। ইনকোয়ারি এখানে নাই, এখন আপাতত এখন নাই, হয়তো ভবিষ্যতে চালু হতে পারে। তো ইনকোয়ারি যদি হয় তাহলে খুবই ভালো। আর দিল্লি আর কলকাতা যাওয়ার জন্য যে ট্রেন, সেগুলোর পর্যন্ত আছে? হ্যাঁ, না, দিল্লি যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট ট্রেনের স্টপেজ এখানে নেই। এখান থেকে লোকাল ধরে দুর্গাপুর যেতে হয়, ওখান থেকে দিল্লি যাওয়ার ট্রেনই যাবো। আপনারা কি আবেদন করছিলেন? ইয়েস, নিশ্চয়ই আমরা চাইছি যে যদি এখানে কোনো রাজধানী দিল্লিতে যাওয়া কোনো ট্রেন দাঁড়ায়, পূর্বা, কালকা কিংবা রাজধানীর মধ্যে দাঁড়ায়, খুবই সুবিধা হয় আমাদের। আপনার নাম? संतोष कुमार प्रसाद। जैसे दिक्कत होता था, अभी हुआ है तो कैसा लगा? अभी अच्छा हुआ। इसके अंदर में क्या क्या बना है पता है? ना उतना तो पता नहीं है, अंदर में नहीं किया है। कैसा लग रहा है कि पानागढ़ में भारत का नया स्टेशन का? बहुत अच्छा लग रहा है पनागढ़। पहले ऐसा सोचे थे कि ऐसा होगा? ना, आपका नाम? मेरा नाम राजकुमार मंडल। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।